হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো মুই মধুমিতা মোর পেজে তোমাগুলো সবাইকে স্বাগত জানাও। তো আজকে হচ্ছে লক্ষ্মী পূর্ণিমা, আর লক্ষ্মী পুজো করার জন্য যা যা দরকার তো সেই জিনিসগুলো আর কি নেওয়ার জন্য গেছি। তো প্রথমত নিলং ধান গাছ, আর ধান গাছ তুলি যায়া মোর যে গাও কাটা গেছে কর মতো না, গাও একেবারে পুরো শেষ হয়ে গেছে, চিটচিট শুরু করছে সকাল সকাল ধান বাড়ি ঢুকিয়ে যা অবস্থা হয়েছে শরীরের আর কর মতো না। আর মুই এই জায়গায় 4টে ধান গাছ তুলছং তো 2বারই পূজার জন্যে। আর ধান গাছের নিচে যে পাতাগুলো আছে ওই পাতাগুলো পরিষ্কার করা লাগবে, ওগুলোই পরিষ্কার করে নিচ্ছি। তো দেখো দেখো আমার বাপের বাড়ি, এটা বাগান বাড়ি। আর দেখো কত সুপারি গাছ, আর দেখো কত বড় বড় সবগুলো সুপারি গাছ আছে, লম্বা লম্বা, পুরে না এগুলো মেলা দিন হয় এগুলোর বয়স। তো এই সুপারি গাছগুলো চড়ার মতন কারো সাহস আর হয় না। আর যদি কাউ চড়েও তা গাছটাকে আঙ্কুল আঙ্কুল হালে একবার এদিকে পর এদিকে দিদি আঙ্কুল একবার হালে, আর কাউ যদি ওটা থেকে পড়ে তার অবস্থা মানে ভগবান করবে কেমন হবে যে আর কি। তো দেখো, তো আমার আজকে যেটা তোমাগুলো দেখান, তো আমারগুলো রাজবংশী ভাষায় কয় হচ্ছে জম্বুরিয়া, আর ভাল ভাষায় বলে আর কি বাতাবি লেবু। তো দেখো কত, এটা হচ্ছে মোর বাপের বাড়ির গাছ, এই গাছটাও মেলা দিচ্ছে, মেলা মানে অনেক কর মতো না, অনেক দিচ্ছে। কোনটা বাড়ি? তো দেখো আমি এমন একটা পরিস্থিতি পড়ছে, মানে বেশি দেখলে চক্ষু না হয়, তো মোড়ও চক্ষু না হয়ে গেছে, এটা পারি ওটা পারি ওটা পারি, মানে হিসেবে পাওয়া লাগছে না, ডিসাইড করে পাওয়া লাগছে না কোনটা নেম না নেম। এটা আছে কোনটা নেম। তো ফাইনালি সিদ্ধান্ত হল এতে বলা হবে। তো তোমরা বলে দেখো মুই কত সুন্দর করি মালাখান গাঁথি নাকছং, আর এই মালাখান দিয়ে মুই ঠাকুরের আসনখান সেই সুন্দর করি সাজাই, যাতে সেই সুন্দর দেখা যায় আর কি। তো মোর মালা গাঁথা তোমারটা কেমন লাগে না কমেন্ট করে করা দেবেন, চেষ্টা করি লাগছে আর কি ভালো করে যাতে হয় আর কি। দেখো কত সুন্দর হচ্ছে মালাটা। তো মোর এই মালার ডিজাইনটা কার কার তোমার বলে ভালো লাগিন তো অবশ্যই কমেন্ট করে দিবেন। তো এই মালার ডিজাইনটা আমি সেই সুন্দর করে এমন করে সাজিয়ে দেন। তো দেখো মোর আসন খান মালা খান দিয়ে সাজালুম, তো কেমন হচ্ছে কমেন্ট করে করবেন।